প্লেনটাকে দেখা যাচ্ছে আকাশে, এটা নর্মাল প্লেন নয়, এটা হলো ইউএস এর B2 স্টেলথ বোম্বার, ইউএস এর সবচেয়ে আধুনিকতম এবং সবচেয়ে ডেঞ্জারাস অস্ত্র, যেটা ইউএসএ এক্সপোর্টও করেন। ইউএসএ এরকমই 6টা B2 বোম্বার ইউজ করে ইরানের 3টি নিউক্লিয়ার সাইটকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়ে। ডোনাল্ড ট্রাম্প, কালকে ভিডিওতে আমি এটা উল্লেখ করেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি 2 সপ্তাহ দেখব, 2 সপ্তাহ পর আমি ডিসাইড করব যে আমেরিকা ইরানকে ওয়ারের মধ্যে ডাইরেক্ট পার্টিসিপেট করবে কিনা, কারণ ইসরায়েল ইরানের ওয়ার চলছে, আমেরিকা ডাইরেক্ট পার্টিসিপেট করবে কিনা সেটা ডিসাইড করতে ইউএসএ সময় নেবে 2 সপ্তাহ। 21 তারিখ ডোনাল্ড ট্রাম্প ইরানে এরকমই B2 বোম্বার দিয়ে 3টি নিউক্লিয়ার সাইটকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ওয়ার্ল্ড পলিটিক্সে পুরোপুরি হরকম্প হয়ে গেছে এই অ্যাকশনের পর। ইরান কিভাবে রেসপন্স করবে, রাশিয়া চায়নার কি স্টেপ হবে, কারণ তারা কেউ হুঁশও পায়নি যে কি হয়েছে ইরানের সাথে, কি হয়েছে ঘটনাটা, এত বড় ঘটনা আপনাদের সাথে আপডেটটা নিয়ে এসেছি এবং আমরা ডিটেলসে ডিসকাস করব কি ঘটেছে। 21শে জুন ইউএসএ B2 বোম্বার ইউজ করে ইরানের 3টি নিউক্লিয়ার সাইট ফর্দো, নাতনাজ এন্ড এসফাগান, এই 3টি নিউক্লিয়ার সাইডে অ্যাটাক করে বাংকার বাস্টার এবং টোমাহক মিসাইলের সাথে এগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়। এটা হলো ফর্দো নিউক্লিয়ার সেন্টার, যেটা ইরানের মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার। এটা এই জন্য ইম্পর্টেন্ট, আপনি এখানে দেখতে পাবেন একটা পাহাড়ের নিচে এই সেন্টারটাকে বানানো হয়েছে। পাহাড়ের নিচে বানানোর পেছনে কারণ কি, কারণ পাহাড়ের নিচে যদি সেটা বানানো হয় সেটা একটা ন্যাচারাল বাংকার হিসেবে ইউজ করে এবং সেটাকে ডিস্ট্রয় করা খুব কঠিন হয়ে পড়ে। এখানে আপনি দেখতে পাবেন যে এটা একটা এন্ট্রি, এখানে বিভিন্ন টানেল আছে, এখানে বিভিন্ন টানেল আছে এবং একটা সাপোর্ট বিল্ডিং এখানে দেখতে পারেন। এটা হলো ইরানের মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার, তার নাম হলো ফর্দো নিউক্লিয়ার সেন্টার। এটা হচ্ছে নাতনাজ নিউক্লিয়ার সেন্টার, এটি তেহরান থেকে খুব দূরে নয়, কাছে অবস্থিত। এই নাতনাজ সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার ইরানের। ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার হলো এসফাগান, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার। তো এই 3টা স্পটেই অ্যাটাক করেছে আমেরিকা এবং অ্যাটাকের জন্য কি ইউজ হয়েছে, B2 স্পিরিট বোম্বার, 6টি B2 স্পিরিট বোম্বার এই প্লেনটা ইউজ হয়েছে। এই প্লেনটা দেখতে মনে হবে একটা এলিয়েন শিপ, কিন্তু এই প্লেনটা বা এই বোম্বারটার বৈশিষ্ট্য হলো এটা রাডারে ধরা পড়ে না। রাডারে যখন এই প্লেন যায় তখন মনে একটা ছোট্ট পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। সবচেয়ে ডেঞ্জারাস একটা বোম্বার উড়ে যাচ্ছে উইথ নিউক্লিয়ার ক্যাপাবিলিটি এবং আপনি এটা জানতেও পারবেন না কখন সে আপনার মাথার উপর পৌঁছে যাবে। এরকম 6টি বোম্বার ইউজ করে ইউএসএ এই অ্যাটাকটা করে এবং তাছাড়াও ইউএসএ ইউজ করেছে হচ্ছে টোমাহক ক্রুজ মিসাইল, যেটা ইউএসএ লঞ্চ করেছে তাদের সাবমেরিন থেকে। আপনি দেখতে পাবেন এখানে একটা ইন্ডিয়ান ওশান, এই যে আমাদের ইন্ডিয়া, এখান থেকে দূরে এইখানে একটা দ্বীপ আছে এবং আরেকটা দ্বীপ আছে এখানে। এই দ্বীপটার নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। এই দিয়েগো গার্সিয়াতে আমেরিকার একটি মিলিটারি বেস আছে। এখান থেকে আরেকটি যে প্লেন লঞ্চ করেছিল সেটি ছিল গুয়াম থেকে। গুয়ামটা হলো ফিলিপিন্সের কাছে, মানে ফিলিপিন্স থেকে B2 বোম্বার ইন্ডিয়া ক্রস করে ইরানে পৌঁছেছে। কেউ হুশ অব্দি পায়নি যে B2 বোম্বার আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো কতটা অ্যাডভান্স সেটা বোঝা যাচ্ছে এখানে। B2 বোম্বারের সময় আমি কিছু ফ্যাক্ট দেখবো যে 6টি B2 বোম্বার ইউজ করা হয়েছে, 12টি JBU-57 মব। এই যে এই 12টি JBU-57 মব যে মিসাইলটা আছে সেটা অ্যাকচুয়ালি বাংকার বাস্টার। বাংকার বাস্টার কি জিনিস, ধরুন মাটির নিচে আমি এখানে কাজ করছি, এটা হচ্ছে আমার বাংকার, আমি এখানে আছি, এবার উপরে মাটি আছে এবং তার উপর ধরুন পাহাড়ও আছে। তো যে মিসাইল যে ফ্লাইটটা যাচ্ছে আকাশ দিয়ে, সে যখন মিসাইল ড্রপ করবে, মিসাইল বেশিরভাগই উপর লেয়ারে বাস্ট করে, তো বাংকারে আপনি সেফ। এই জন্য ইউজ করা হয় মিসাইল হিসাবে বাংকার বাস্টারকে। বাংকার বাস্টারের কাজ হচ্ছে সে গর্ত করে পুরো এই স্পটটা অবধি পৌঁছাবে এবং তারপর সেখানে বাস্ট করে যে ড্যামেজটা করার আপনাকে করবে। কখনো কখনো বাংকার বাস্টার মিসাইল গুলো, একটা মিসাইল আপনার ড্যামেজ হয় না যখন অনেক মাটির গভীরে থাকে, তখন কি হয়, একটা মিসাইল সাপোজ এই অবধি ড্যামেজ করলো, প্রিসিশনের সাথে সেকেন্ড মিসাইল আবার সেই এলাকাটাই ড্যামেজ করতে হয় যাতে সেকেন্ড মিসাইলের পেনিট্রেশন আরো বেশি হয়। এইভাবে ইউজ করা হয় বাংকার বাস্টার। তো 12টি বাংকার বাস্টার ইউজ করা হচ্ছে ফর্দোতে, 2টি মব ইউজ করা হচ্ছে নাতনাজে, 30টি টোমাহক মিসাইল ইউজ করা হচ্ছে এসফাগান আর নাতনাজে। তো বেসিক্যালি বাংকার বাস্টার যেটা পাহাড়ি অঞ্চল ছিল ফর্দো, যেটা আপনাকে আমি ছবি দেখিয়েছিলাম, সেই পাহাড়ি অঞ্চলে মেন মিসাইল যেটা ইউজ হয়েছিল সেটা ছিল আমার JBU-57 মব, যেটা একটা বাংকার বাস্টার, এবং টোমাহক মিসাইল দিয়ে যেগুলো এসফাগান আর নাতনাজ, কারণ এসফাগান আর নাতনাজের বেশিরভাগ বিল্ডিংই ছিল মাটির উপরে, তো সেখানে টোমাহক মিসাইল ইউজ করা হয় এবং সেই মিসাইলগুলো ইউজ করা হয়েছে
হয়েছিল সাবমেরিন থেকে। B2 বোম্বারের স্পেশালিটি হচ্ছে এটার এক একটা ইউনিটের কস্ট $2.1 বিলিয়ন। 2.1 বিলিয়ন মানে বিলিয়ন ডলার এক একটা B2 বোম্বারের কস্ট। এই যে B2 বোম্বার, তার রেঞ্জ 11,000 কিলোমিটার। 11,000 কিলোমিটার মানে পুরো অর্ধেক পৃথিবী কভার করতে পারে একবারে, এবং যদি সেটাকে রিফুয়েলিং করা যায় তাহলে আরো রেঞ্জ বেশি। এটা প্রায় 40,000 পাউন্ড পেলোড ইউজ করতে পারে, মানে পুরো একটা শহরকে ড্যামেজ করে দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে আছে। দুটো পাইলট থাকে, রাডারে একটা ছোট্ট পাখির মতো সিগনেচার আসে। রাডারে যখন B2 বোম্বার এন্ট্রি করে সেটা বলা মুশকিল হয় একটা ছোট্ট পাখি না B2 বোম্বার। ওয়েপেন মধ্যে এই বাংকার বাস্টার আছে, তাছাড়া বিভিন্ন ধরনের, যেটা 18 মিটার কংক্রিটের মধ্যে ঢুকে যেতে পারে এবং 61 মিটার আর্থের নিচে গিয়ে বাস্ট হতে পারে, এই ধরনের মিসাইল ক্যাপাসিটি আছে। যে তিনটা নিউক্লিয়ার সাইট আছে ইরানের, তার সম্পর্কে একটু বলি। ফর দ্য নিউক্লিয়ার সাইট, এটাকে ইরান কি জন্য ব্যবহার করে? এটাকে ইরান ব্যবহার করে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট আর হেভিলি ফর্টিফাইড এটা। যখন কোন দেশ অ্যাটমিক বোম বানাতে যায় তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো তার ইউরেনিয়াম এনরিচমেন্ট। আর সেই ইউরেনিয়াম এনরিচমেন্টের বেশিরভাগ পার্টটাই ফর দ্য নিউক্লিয়ার সেন্টারে কমপ্লিট করে ইরান। তারপর আসে আমাদের নাতনাজ। নাতনাজে বেসিক্যালি ইউরেনিয়াম এনরিচমেন্টের কিছু পার্ট আর কিছু সেন্ট্রিফিউগাল অপারেশন হয়, আর ইন্ডাস্ট্রিয়াল যে পার্টটা সেটা হয় এসফাগানে। এই তিনটি হচ্ছে ইরানের মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়ার সেন্টার। তার মধ্যে আমি আপনাদের বলেছি ফর্দটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাটাকের পর ফার্স্ট অ্যানাউন্স করে ডোনাল্ড ট্রাম্প যে আমরা ইরানের উপর এরকম স্ট্রাইক করেছি, এবং ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস উল্লেখ করেছে যে ইরানের উপর আমরা স্ট্রাইক করে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে অনেক দিনে পেছনে পাঠিয়ে দিয়ে। এবার প্রশ্ন থাকছে ইসরায়েল এবং আমেরিকা যে টার্গেট করে ইরানের নিউক্লিয়ার বেসকে অ্যাটাক করল, তার উত্তরে এখন ইরান কি করতে চলেছে? কারণ ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস অ্যাড করেছে যে আমরা ইরানকে যা করার ড্যামেজ করেছি, এখন যদি ইরান আমাদের রিটালিয়েট করে তাহলে পরে দি এন্ড করে দেবো আমরা ইরানের। তবে ইরানের কাছে একটা শক্তিশালী জিনিস আছে, এটা হলো এই জায়গাটা, যেটাকে বলা হয় স্ট্রেইট অফ হরমুজ। স্ট্রেইট অফ হরমুজটা কি? দুনিয়ার 30% অয়েল এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে। ইরান যদি এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু একটা বড় রকম ওয়ার্ল্ডে তেলের ক্রাইসিস হতে পারে। তো 79 সালে ইউএসএ ইরানে কনফ্লিক্টটা শুরু হয়। তার আগে ইউএস এবং ইরান একটা খুব ভালো অ্যালাই ছিল। ইউএসএ আর ইরানের মেইন কনফ্লিক্ট শুরু হয় 1979 সালে ইসলামিক রেভলিউশনের পরে। 2018 সালে ট্রাম্প JCPOA এই নিউক্লিয়ার ডিল থেকে উইথড্র করে। JCPOA কি? JCPOA হচ্ছে ইরানের সাথে একটা চুক্তি সাইন হয় ওয়েস্টার্ন কান্ট্রিদের। ওয়েস্টার্ন কান্ট্রিরা ইরানকে বলে যে তোমরা নিউক্লিয়ার অস্ত্র বানাতে যেও না, তার বদলে আমি তোমাদের সব রকম হেল্প করব, তোমাদের কোনো রকম স্যাংশন লাগবে না। যদি তোমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট না করো, কোনো রকম নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে যাও, তাহলে তোমাদের এই সমস্যাগুলো হবে না। কিন্তু অবশ্যই ইরান এই সমস্যা শোনেনি এবং ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, এবং এইটাকে কেন্দ্র করেই ইসরায়েল ইরানের উপর অ্যাটাক থেকে শুরু করে আমেরিকা ইরানের উপর সবকিছু হয়েছে। রিপোর্ট পাওয়া অনুযায়ী খামনেই তার 3জন সাকসেসরকে চুজ করেছে। খামনেইর এটা ভয় এরপর অ্যাটাক হলে তার উপর হতে পারে এবং তাকে মেরে ফেলা হতে পারে। ইরান এখন একটা পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে দিয়েও যাচ্ছে, যেখানে খুব বড় চান্স আছে সেখানে এক রকমের গতি পরিবর্তন হতে পারে। তো পলিটিক্যাল টার্ময়েল প্লাস ইউএসএ অ্যাটাক, তো ইরানের অবস্থা এখন খুবই শোচনীয়। তার মাঝখানে ইরান যদি অ্যাটাক করে তাহলে কিভাবে অ্যাটাক করবে সেটা ওয়ার্ল্ড পলিটিক্সে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এর সাথে এর ফলে কি ওয়ার্ল্ড ওয়ারের ডেঞ্জার থাকছে। যদিও আমি বলবো যে হ্যাঁ, ইরানের হয়ে লড়ার পার্সেন্ট খুব কম। রাশিয়া বা চায়না চাইবে না ইরানের ব্যাপারে মাথা গলিয়ে তারা তাদের কোন রকম ভাবে ইউএস এর সাথে কনফ্লিক্টে জড়াতে, কারণ সেটা আননেসেসারি হবে। তাদের ইরানের কাছে কিছু পাওয়ার নেই, তো জাস্ট তারা স্টেটমেন্ট দিলেও মনে হয় না তারা লড়াই ডাইরেক্ট নামবে। তো এটা একটা চিন্তার বিষয় আছে। আর আরেকটা জিনিস যেটা দেখা হলো সেটা হচ্ছে B2 বোম্বার। B2 বোম্বার যদি অ্যাকশনে ফেইল হতো, এটা ইউএস এর কাছে একটা বড় ধাক্কা ছিল। B2 বোম্বার এখনো পর্যন্ত পৃথিবীতে উপস্থিত সবচেয়ে অ্যাডভান্স বোম্বার, এর কোনো বিকল্প অস্ত্র নেই। B2 বোম্বার এতটা অ্যাডভান্স, এতটা ডেঞ্জারাস, যেটা ইউএস এর কাছে হোল্ড করে, এবং B2 বোম্বার দেখিয়ে দিয়েছে যে তাকে ডিটেক্ট করা পসিবল না। খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ইরান যাচ্ছে। এটা বলা মুশকিল যে এটা ওয়ার্ল্ড ওয়ার একটা ধারণ নেবে কিনা, কিন্তু তার চান্স কম। তবে ইরান তার উত্তর দেবে কিনা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে যদি ইরান উত্তর দেয়, এবং তারপর সিনারিও কি হচ্ছে প্রত্যেকটা আপডেট আমি আপনাদের কাছে নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।